গ্রামের এক নিরীহ যুবক, নাম তার মিরাজ। রাজনীতি করে না, দলেও নেই, শুধু চায় তার এলাকার উন্নয়ন হোক। তাই সাহস করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দাঁড়ায়। সে জানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বড়লোক, ক্ষমতাধর আর উপরের লোক রয়েছে। তবু সে হাল ছাড়ে না, চায়ের দোকানে যায়, বাড়ি বাড়ি ঘুরে সাধারণ মানুষের পাশে দাঁড়ায়। তার কথা একটাই, আপনারা ভোট দিলে আমি আপনাদেরই কাজ করব, দল বা রং নয়, আমি একজন মানুষের হয়ে দাঁড়িয়েছি। নির্বাচনের আগের রাত মিরাজ জেগে থাকে, চোখে ঘুম নেই, শুধু স্বপ্ন। তার কর্মীরা কেন্দ্রে পাহারা দিচ্ছে। হঠাৎ রাতে কিছু মুখোশধারী লোক ঢুকে পড়ে ভোট কেন্দ্রে। কেউ কিছু বলতে সাহস পায় না। পুলিশ চুপ, প্রিজাইডিং অফিসার নিশ্চুপ। ব্যালট বাক্সগুলো তারা ভর্তি করে, সিল দিয়ে ভরে ফেলে। সকাল হতেই দেখা গেল একতরফা বিজয়। মিরাজ হেরে গেছে, একটিও ভোট যেন তাকে যায়নি। সে হতাশ হয়ে পড়ে। সংবাদ মাধ্যম চুপ, পত্রিকায় তার নাম নেই, শুধু বিজয়ের মুখেই সংবাদ। তবে এইবার আর মানুষ চুপ থাকেনি। একজন ছোট ইউটিউবার সেই রাতের সিসিটিভি ফুটেজ ফাঁস করে দেয়। ফেসবুকে ছড়িয়ে পড়ে ভোট চোরের রাত নামে এক পোস্ট। ভিডিও ভাইরাল হয়। গ্রামের মানুষ, তরুণ প্রজন্ম, ছাত্ররা সোচ্চার হয়ে ওঠে। মানুষ বলছে, ভোট চুরি করে নেতা হয় না, চোর হয়। প্রশাসন বাধ্য হয় তদন্তে নামতে। মিরাজ হয়তো জিততে পারেনি, কিন্তু সে একটা আন্দোলনের আগুন ধরিয়ে দিয়েছিল। সত্য কখনো হারায় না। ভোট চুরি করে রাজ জয় করা যায়, কিন্তু মানুষের বিশ্বাস চুরি করা যায় না। সামান্য একজন সাহসী তরুণী বদলে দিতে পারে গোটা ব্যবস্থার ভিত।